হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে গ্র্যানি স্কোয়ার বানাতে হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 9 নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর 4 প্লাইয়ের উল নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এইভাবে। তারপর আমি এই হুকটাকে চেনের মধ্য দিয়ে গলিয়ে নেব আর এভাবে উলটাকে বের করে নিয়ে আসব। তারপর এখানে দুটো চেন, এরপর ওই যে চেনের যে গ্যাপটা রয়েছে ওরই মধ্যে দুটো ডাবল ক্রুশে, এইভাবে। তারপর দুটো চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডাবল ক্রুশে, মানে ওই চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে। তারপর আবার দুটো চেন, আবার ওই চেনের গ্যাপটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে। তারপর আবার দুটো চেন, আবার ওই গ্যাপটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে। এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এইভাবে। আর পেছনের যে উলটা রয়েছে এটাকে আমি টেনে দেব, তাহলে মিডিলের যে গ্যাপটা ছিল সেটা ছোট হয়ে যাবে। এখানে আমি একটা চেন করে উলটাকে আমি কেটে দিয়েছি। এরপর আমি কালারটা চেঞ্জ করে নেব। এখানে আমি 3 প্লাইয়ের উল ডাবলে নিয়েছি। তোমাদের কাছে যদি 4 প্লাইয়ের উল থেকে থাকে তাহলে তোমরা সেটাই নেবে। এখানে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। তারপর এই যে গ্যাপগুলো রয়েছে চেনের, এখানে আমি স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন, আবার ওই একই জায়গাতে আমি আরও দুটো ডাবল ক্রুশে করে নেব। তারপর আবার দুটো চেন, পরের যে চেনের গ্যাপটা রয়েছে এখানে আমি 3টে ডাবল ক্রুশে করব। তারপর দুটো চেন, আবার ওই একই জায়গাতে আবার 3টে ডাবল ক্রুশে। এখানে আমাদের কর্নারটা হয়েছে। এরপর আবার দুটো চেন, পরের যে চেনের গ্যাপটা রয়েছে এখানে আমি 3টে ডাবল ক্রুশে করে নেব। তারপর এখানে আমি 3টে চেন করব। চেন করে এটাকে এভাবে আমি ঘুরিয়ে নেব। এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে গিয়ে আবার 3টে ডাবল ক্রুশে। তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে কর্নারটা, এখানে আমি ঠিক একই রকমভাবে আবার কর্নার করে নেব। সেজন্য 3টে ডাবল ক্রুশে, দুটো চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডাবল ক্রুশে। তারপর আবার দুটো চেন, পরের যে চেনের গ্যাপটা রয়েছে এখানে আবার 3টে ডাবল ক্রুশে। তারপর আমি এখানে একটা চেন করব আর এই যে চেনটা রয়েছে লাস্ট চেনটা, এটার মধ্য দিয়ে আমি ডাবল ক্রুশে করে নেব এইভাবে। তারপর একটা চেন করে আমি এটাকে কেটে দেব। এরপর আবার আমি কালারটা চেঞ্জ করে নেব। ফার্স্ট একটা স্লিপ নট করব। তারপর আমি এখানে এই যে উপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর দুটো চেন করে নেব আর চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে করে নেব। তারপর দুটো চেন, আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে, দুটো চেন, কর্নারের কাছে ঠিক একই রকমভাবে 3টে ডাবল ক্রুশে, দুটো চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডাবল ক্রুশে।
তারপর আবার দুটো চেন, পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্যে দিয়ে 3টে ডাবল ক্রোশে, দুটো চেন, পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রোশে করব, আর লাস্ট ডাবল ক্রোশেটা আমি এখানে চেনের মধ্য দিয়ে করব, 2 নম্বর চেনের মধ্য দিয়ে করে নেব এইভাবে। তারপর আবার এখানে 3টে চেন করে ঘুরিয়ে নেব। এই যে চেনের গ্যাপগুলো রয়েছে এখানে আমি যেমন করে এসেছি সেভাবে আমি করে নেব। পুরো লাইনটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে আমি দুটো চেন করব, আর এই যে চেনটা যে রয়েছে লাস্ট চেনটা এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার এখানে একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আবার আমি কালার চেঞ্জ করে নেব দুটো লাইন। আমি একই রকমভাবে আরও দুটো লাইন করে নিয়েছি, তোমরা এভাবেই করতে থাকবে। এভাবে বাড়িয়ে বাড়িয়ে তোমরা বেবি ব্ল্যাঙ্কেট বানাতে পারো বা কুশন কভারও বানাতে পারো, সেটাও খুব সুন্দর লাগবে দেখতে। আর এটাকে আমি কোস্টার হিসাবেও ব্যবহার করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।